ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. محبت درود شریف بڑھا صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ. محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم صلی اللہ وعلى محمد صلى الله على محمد صلى الله عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ঐতিহ্যবাহী কিসমত মাইজবাগ শাহজালাল লতিফিয়াত যুব সংঘের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রব চৌধুরী রুফন মিয়া সাহেব, উপস্থিত বর্তমান সভাপতি মহোদয়, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মায়া করি দয়া করি পবিত্র শাবানোর চাঁদর দ্বিতীয় রাত্রিতে আজকের এই মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন।
মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক রজনী সামনে, বড় মুবারক এক মাস। আর বিশেষ করে আজকে আমরা যে সময় বইছি শুক্রবারই রাত্রির মেহমান হইয়া আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। আমরার পক্ষ থেকে আল্লাহ লাখো কোটি দুরুদ সালাম আকা মৌলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার খিদমত আল্লাহ পৌঁছাই দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরতে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ সময় মতো মেহমান হলাইবা বয়ান দিবা। আমি পবিত্র কালামে পাকতনের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে আপনার সামনে বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলর দুর্দিন ইসলামের দুঃসময়ের সামনে রাখিয়া দুনিয়া এবং পরকালীন মুক্তির উদ্দেশ্যে আল্লাহ আমার 2-4টা কথা হওয়ার তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম। বান্দা হল তুমি তাই আমারে স্মরণ করো, আমার গুলাম হল তুমি তাই আমারে ইয়াদ করো, আমারে স্মরণ করো, আমার জিকির করো, আমারে ইয়াদ করো। আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমার তান্ডে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি আশা করবো আমার কথা বুঝিয়া থাকলে একটু জবাব দিবা। সাহেব, বান্দা হিসাবে আমরা যদি চিন্তা করি, সৃষ্টির মাঝে আল্লাহ অসংখ্য মখলুকাত সৃষ্টি করছেন। যদিও কেউ কইয়া থাকেন 18,000 80,000 18,000 মখলুকাত 80,000 আলম, আল্লাহু আলম, আল্লাহ বালা জানেন কত হাজার কত লাখ আল্লাহ সৃষ্টি করছে। দয়া করে কোকা ঠিক না? ঠিক না? কারণ আমার মতে কত ভাগায় যদি হিসাব করিতে দেখি মাছের মাঝে আল্লাহ কত হাজার জাত মাছ রাখছে। জি, পোকা মাকড়ের মাঝে কত লাখ জাত পোকা মাকড় আছে, ফাঁকির মাঝে কত শত জাত ফাঁকি আছে। সুতরাং আল্লাহ বালা জানেন আল্লাহ কত মখলুকাত সৃষ্টি করছে না গীতা। তবে একটা কথা মনে রাখা উচিত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যতটা আসমান জমিনে সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিসে আল্লাহর নামের তাসবিহ জপে। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য যে জাতির আল্লাহ বানাইছেন আল্লাহর নাম লো আল্লাহ কি, এই জাতির মাঝে বেরাসেরা আছে, কিন্তু বাকি সব জাতি আল্লাহর নাম লয়। অথচ আজকে যদি একটা পাখি আল্লাহর নাম না লয়, তার লাগি কিয়ামতের ময়দানে তার হিসাব কিতাব হইতো না। মাত বুঝুন জান, মানুষ আর জিন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন। উলামায়ে হযরত রে জিকাকা আল্লাহ এখন তোমাদের আমি সৃষ্টি করছি 2 জাতি, মানুষ আর জিন। এই 2 জাতির সৃষ্টি করার একমাত্রই উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতির লাগি ফাটাইছে। সুবহানাল্লাহ। অথচ বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তার আল্লাহকে। খুব কষ্ট লাগে যে জাতিয়া আল্লাহর নাম লওয়ার কথা, এই জাতি আল্লাহর নাম লইতে গাফলতি করে। মাতই না সাহেব, আজকে যে মুবারক মাস আইছে, একটা মাস আমরা অতিক্রম করছি, যে মাসটার নাম হইল পবিত্র রজব মাস। দয়া করে জবান খুলিয়া হোক, এই মাসটার নাম কি? রজব মাস। আজকে 2 দিনের নতুন আরেকটা চাঁদ ঢুকছে, শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। বড় করে কই না সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে, রজব আল্লাহর মাস কেন? আল্লাহ রাসূলে ফরমায়, আমরা তো জানি 12 মাসও আল্লাহর মাস। জি, 12 মাসও তো আল্লাহর মাস। এখানে আল্লাহ নবী কইলা রজব আল্লাহর মাস, নিশ্চয় এর পিছনে কিছু না কিছু কারণ থাকতে পারে। দয়া করে মাতুকা ঠিক নেই, এর মাঝে একটা বড় রহস্য আছে। কারণ নবী পাক ইসলামে একটা হতো নবীজির মন গড়া ব্যক্তিগত হইছেন না, দিনের ব্যাপারে ধর্মর ব্যাপারে
নবী যত কথা কইছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লাহ রাসূলের প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন জুরে কইন সুবহানাল্লাহ হ্যাঁ নবীজি অনেক সময় অনেক কথা কইতে গিয়া উম্মতরে উদাহরণ দিয়া সহজ করিয়া দিছেন নিশ্চয় এই হাদিসটার পিছনে রহস্য অন্যান্য হাদিসগুলো আমরা দেখলেও দেখি অনেক কথা নবীজি উম্মতরে এক্সাম দিতে গিয়া উদাহরণ দিতে গিয়া উদাহরণ স্বরূপ নবীজি এমন সুন্দর করে কইছেন যে একটা কথা ছোট কিন্তু অনেক বড় রহস্য লুকাইয়া আছে সুবহানাল্লাহ যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল আসহাবি কান নুজুম আমার সাহাবী হল আকাশের তারকারাজির মতো জি নবীজি ফরমাইছেন না আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম সুবহানাল্লাহ উলামায়ে হযরত রে জিকাক কা বিজ্ঞ আলিম হল আছেন জিকাক কা নবীজি ফরমাইলা আমার সাহাবী হল আকাশের তারকার মতো সুবহানাল্লাহ মুহাদ্দিসিন হলে এইখানে বড় সুন্দর ব্যাখ্যা করেন নবীজি কেন কইলা আসমানের তারকার মতো সাহাবীর এলে দুইটা কারণ একটা কারণ হইল আসমানে যখন তারকা জ্বলে তখন তারকার কারণে আসমানের সৌন্দর্য বাড়ে কথা ঠিক নি ভাই যখন পূর্ণিমার চাঁদের লগে তারকারাজি হল আসমান মিটমিট করে জ্বলে তখন আসমানের সৌন্দর্য বাড়ে না কমে বাড়ে নবী বুঝাইতে চাইলা আমার সাহাবী হল আসমানের তারকার মতো অর্থাৎ যেমনি ভাবে তারকারাজি আসমানের সৌন্দর্য বাড়াইছে আমার সাহাবী হলার কারণে হলা আল্লাহ ইসলামের সৌন্দর্য বাড়াইয়া দিছে বড় করে কন্যা সুবহানাল্লাহ আরেকটা কারণ লেখেন নবীর জামানাত তথা আইস্তনে ১৫০০ বছর আগে মানুষ সফর করত এক দেশ তনে আরেক দেশও যাইতে সময় মানুষে বিজ্ঞ সফরকারী হলর গেছে গিয়া পরামর্শ নিত যে আমি যাইতাম অমুক জায়গাতে আমি কিভাবে যাইতে পারি কারণ কিতা কারণ লেখছেন বাংলাদেশের মাটি হইল ৬০ জাত বাংলাদেশের মাটি কয় জাত দোআঁশ মাটি এঁটেল মাটি পলি মাটি বালু মাটি না কিটা তিনটা মাটির মাঝে মানুষ যদি আটে মানুষের পাওয়ার চিন বই যায় ইবাদি দাঁড়া হয়ে যায় রাস্তা হয়ে যায় বুঝা যায় মানুষ সবাই আটিয়া গেছে দয়া করি মাতুকা কিন্তু বালু মাটির মাঝে দিয়ে কেউ আটে কিছুদিন গেলে বা একদিন গেলে মানুষে বুঝা যায় কেউ গেছে আর বাতাস যখন আয় তখন বালু মাটিরে মিলাইলাই বুঝা যায় জীবনে কেউ ইবাদি হাঁটা চলাফেরা করছে না আরবের মাটি তো বালু মাটির দেশ দয়া করি মাতুকা পাথর বা বালু মাটির দেশ নাই তখন তো এই দেশের মানুষ সফর করিয়া যে রাস্তা বাদি যায় আর বার শুকনা বাতাস দিলে দেখা গেছে বালু একদিন মিলি গেছে রাস্তা বুলি গেছে রাস্তার চিহ্ন নষ্ট হয়ে গেছে তখন বিজ্ঞ সফরকারী মুরব্বী হলর গেছে গিয়া কোন নতুন সফরকারী গিয়া পরামর্শ লইতার জনাব আমি তায়েফ যাইতাম আমি সিরিয়াত যাইতাম আমি ফিলিস্তিন যাইতাম আমি কিভাবে যাইতে পারি কোন রাস্তা যাইতে পারি তখন বিজ্ঞ সফরকারী হলে হইয়াইতা তুমি আসমানের ও তারকাটারে লক্ষ্য করিয়া সুজা যদি যাইতে তাহলে প্রত্যেক দিন যদি ও তারকাটারে লক্ষ্য করিয়া তুমি সুজা আটিয়া যাও এক সময় তোমার লক্ষ্যস্থল পর্যন্ত অর্থাৎ গন্তব্য মকসুদে মঞ্জিলে পর্যন্ত গিয়া তুমি পৌঁছে যাবা তোমার নির্ধারিত জায়গাত গিয়া তুমি পৌঁছে যাবা ঠিক দেখা যাইতো তারকারে টার্গেট করি করি মানুষ সফর করতো নবীজি কেনে কইলা সাহাবী কান নুজুম ও আমার উম্মত হল আমার সাহাবী হল আসমানের তারকার মতো যেমনি ভাবে একজন মুসাফির একটা তারকারে লক্ষ্য করিয়া তার মকসুদে মঞ্জিলে ঠিক করে তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মতে যদি দুনিয়ায় আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিয়া যদি দুনিয়ার জমিন আল্লাহর গুলামি করিয়া সঠিক পথ ধরতে চায় এই মানুষটা যেমনি ভাবে সেই মুসাফির গিয়া তার গন্তব্যস্থলে গিয়া পৌঁছেছে আমার উম্মতল্লাহ দুনিয়ায় তো না আল্লাহর জান্নাত গিয়া পৌঁছিব তাইলে আমার নবীজির ছোট্ট কথার মাঝে অনেকটা মর্ম লেখা ঢুকাই আছে না নাই মাতকা অনেকটা কথা ঢুকাইল আছে না নাই ঠিক তেমনি ভাবে নবীজি ফরমাইলা রজবু শাহরুল্লাহ রজব খার মাস দয়া করে জবান খুলিয়া কোকা রজব খার মাস আমরা বিশ্বাস করি 12 মাসও আল্লাহর তৈরি না কিটা আল্লাহ বানাইছেন না 12 মাসও আল্লাহর মাস তে নবী কেনে কইলা রজব আল্লাহর মাস এর পিছনে একটা কারণ থাকতে পারে বহুত কারণের মাঝে বড় একটা কারণ হইল রজব মাস আল্লাহ এমন একটা ঘটনা ঘটানি লইছিলা
যে ঘটনাটা কেবলমাত্র তান প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি করার উদ্দেশ্যে জমিন তনে আল্লাহ তার প্যারা হাবিব রে আল্লাহর কুদরতি দরবার পর্যন্ত মেহমান বানাইয়া নিছেন। যে মাসও নিছেন এই মাসটার নাম আছিল রজব মাস। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমরা দরিয়া নিতে পারি সেই নবীর এই মুবারক সফরের মাস হিসাবে আল্লাহর কাছে এই মাসটা একটা প্রিয় মাস। অতএব সাহাবগণ মুহাদ্দিসিন একরাম মুফাসসিরিন একরামে আরো বড় ব্যাখ্যা দিবা। আমরা দরিয়া নিতে পারি নবী কামলিওয়ালা রে আল্লাহ এই সফর করাইয়া নবীর গুলাম উম্মত রে গুনাহগার উম্মত রে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিছেন যে মাসের নামাজ। এই মাসটা হইল কোন মাস? রজব মাস। জবান গুলিয়া হোক কোন মাস? রজব মাস। নবী এখানে কইলা ওয়া শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস বলে আমরা জানি। সৃষ্টির মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহরও মহব্বত করেন। কিন্তু আল্লাহর সৃষ্টির মাঝে নবী যে সবচেয়ে বেশি মহব্বত করেন তান পেয়ারা উম্মত রে। আমি ঘুরাইয়া না ঘুরাইয়া সরাসরি কোথান কথা কেলাম কেনে বিষয়টা সহজ হইবার লাগে। দুনিয়াতে আব্দুল্লাহ আদর বহুত জিনিস লিয়া মহব্বত, আপনার আর বহুত জিনিস লিয়া মহব্বত। সেউর গাড়ির প্রতি মহব্বত, সেউর বাড়ির প্রতি মহব্বত, সেউর বিবি বাচ্চার প্রতি মহব্বত, সেউর সম্পদের প্রতি মহব্বত। মাতুকা সাহাব আমার নবীর দিকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জিনিসে সবচেয়ে বেশি মহব্বত করেন? নবীজি ফরমাইবা আমি আল্লাহর কাছে সবসময় আমার গুনাহগার উম্মতের লাগে আমি ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। আমার এই ভালোবাসার সবচেয়ে প্রিয় পাত্র হইল আমার উম্মত হল। এর দায় আমরা জানি 63 বছরের জিন্দেগিত নবীজি আসলা প্রত্যেকটা মুহূর্ত নবী উম্মতর চিন্তা করছে। কথা ঠিক নেই যাব। এখন কোন ভাই আর বার তোর কথা আনই না জানো 63 বছরের পূর্ণ জীবনটা কি নবীর উম্মতর চিন্তা? জি। হযরতে শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তান মাদারিজুন নবুয়ত আনছেন। আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আইছেন এদিনও নবীজির 6 লাখ কলিমা আছিল নবীর উম্মতরে মনে করিয়া। জুরে কইন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল যেদিন নবী দুনিয়াতে আইছেন এদিন উম্মতরে ইয়াদ করছেন। মাতইনা সাহেব অনেক লম্বা লেখছেন, লেখন যে নবীজির ফুফু হযরত আব্দুল মুত্তালিবর মেয়ে আবু তালিবর বোন নবীজির বাবা আব্দুল্লাহর বোন নাম লেখছেন হযরত সুফিয়া। এই নারবার নবীরা তো কলিমা পড়িয়া শেষে মুসলমান হইছেন। জুরে কইন সুবহানাল্লাহ। হযরত সুফিয়ার বহুত অবদানও আছে। যেটা কয় উলামা হযরত রে বদর ওহুদের যুদ্ধের দিন মুসলমান সকল বিপর্যয়ের মুখে যখন পড়ে গেছিল, যখন একটা দুর্ঘটনা ঘটে গেছিল গিরিবতরেরা যখন নবীজির অনুমতিরে ব্যতিরেকে যখন আইছিল তখন বিপর্যয় ঘটে গেছিল অনিচ্ছাকৃত সত্ত্বে। যে সময় মুসলমান সকল বিশৃঙ্খল হয়ে গেছিল তখন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নাস্তা যোদ্ধা সকলের সেবা শুশ্রূষা করার দায়িত্বে ওই সময় তাই যখন দেখছেন মুসলমান সকলের বিপর্যয় আর কাফির সকলে একটা মিথ্যা কথারে রটনা করিয়া আইলেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গেছে নাউজুবিল্লাহ। তখন এই শব্দটা শুনিয়া হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেরাতনে বারইয়া তান কোমরের মাঝে কাপড় বান্ধিয়া তাই মুসলমান মুজাহিদ সকলের আত্মনে মুসলমান মুজাহিদ সকল বিশৃঙ্খলা থাকা অবস্থায় তাই একটা সুলফি বা বর্ষা হাত লইয়া তরওয়াল হাত লইয়া মুসলমান সকলরে গর্জন করিয়া কইসলা এ মুসলমান সকল কাপুরুষ হলাখান ময়দান ত্যাগ করলে হইতো না, নবী দুনিয়ায় তাই বাঁচিয়া কোনো লাভ নাই। হযরত সুফিয়ার এই কথায় মুসলমান সকলে প্রাণ ফিরিয়া পাইয়া ফিরিয়া আরবার যুদ্ধত লাগিয়া মুসলমান সকলরে আল্লাহ বিজয় দান করছে। সুবহানাল্লাহ। সেই নারী হইলা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে রাত্রিতে নবীজি দুনিয়ায় তশরিফ আনেন জান্নাতি মহিলা হল যে সময় নবীর মা আমেনার কিনারাত ওই সময় আমি সুফিয়াও আসলাম। ওই সময় যে সময় বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনার লগে লগে দেখলাম এই বাচ্চা জমিনে আইয়া সাথে সাথে সেজদাত পড়ে গেল আর সেজদাত পড়িয়া একটা কালিমা বাক্য তিলাওয়াত করলা কিতা লা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। এর বাদে সেজদাতনে মাথা উঠাইলা শাহাদত আঙ্গুল খাড়া করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জুরে কইন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমার নবীজির জীবনের প্রথম দুনিয়ায় আওয়াটা উম্মতরে মনে করছেন না করছেন না? দয়া করে মাতুকা ঠিক নবীজির জীবনের শেষ কথাটাও আছিল উম্মতরে মনে করিয়া।
সুবহানাল্লাহ কইতা নাই যেটা কয় উলামা হযরতুল্লাহ নবীজির জমানার শেষ কথা আছিল আসসালাহ 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 অর্থাৎ নামাজ 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 উলামা হযরত জিকা কয় গুর ব্যাখ্যাত লেখছেন আল্লাহ রাসূলে উম্মতরে মনে করায় দিয়া গেল উম্মত সকল নামাজ খান রাখিও নামাজ খান ধরিয়া রাখিও নামাজ খান পড়িও খেনে বলে আমি চাই আমার উম্মত জান্নাতি হইতো আর জান্নাতও যাইতে হইলে আসসালাতু মিফতাহুল জান্নাহ ও আমার উম্মত সকল তুমি তাই জান্নাতি হইতে আমি চাই আর জান্নাতও যাইতে হইলে তুমি তাই নামাজ ছাড়া জান্নাতও যাইতে পারতা না ও নবীজির জীবনের শেষ কথা গান উম্মতরে গিলা দুজক তো নে বাঁচাইয়া জান্নাত নিতা ও চিন্তায় নবীজি কথা গান হইয়া গেছে বড় করে কইতাম না সুবহানাল্লাহ তাইলে আমার নবীজির 63 বছরের জিন্দেগি কিতা আছিল উম্মতরে মনে করিয়া দয়া করি কয় উম্মতরে স্মরণ করছই না করছই না নবীজি তায়েফের রক্তর বদলা লইছিলেন আল্লাহর রাস্তায় জবান খুলিয়া মাতুকা নবীজি তায়েফের রক্তর বদলা লইছেন জি না আমি গোলামি মাত্র কয়েকবার আল্লাহ মারি নেওয়াইছি আমি কয়েকবার গেছি যে জায়গাত বর্তমানে মসজিদ হয়েছে হুজুরে জিকা হুজুরে গেছেন এই জায়গাত বর্তমানে একটা মসজিদ হয়েছে এই জায়গাটা আছিল ইহুদির আঙ্গুরের বাগান হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের লগে আসলা সুবহানাল্লাহ একবার না দুইবার না নবীজি তিনবার তায়েফের ময়দানে বেহুশ হইছিল এ যুবক পাইন কয়বার বেহুশ হইছিল নবীজি তিনবার প্রথমবার নবীজি বেহুশ হওয়ার বাদে যায়েদ ইবনে হারেসা খান্দইন কইন আল্লাহ আমার নবীরে তুমি দুনিয়ায় তো নে উঠাইও না রক্তাক্ত নবীজি বহু সময় বাদে চক্ষু খুলছেন চক্ষু মুবারক খুলার বাদে আল্লাহ রাসূলের সাহাবী নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ শুকরিয়া আদায় করেন নবীজির হাত ধরিয়া একটু নবীজিরে বুয়ানির চেষ্টা করেন কোনো মতে নবীজি খাড়া হয়েছেন আবার পাথরের বৃষ্টি আরম্ভ হয়েছে তিনবার নবীরে বেহুশ করিয়া শেষবার হযরত যায়েদ ইবনে হারেসা তায়েফের বাচ্চাইন্তর দিকে নিজের বুক পাতাইয়া দিয়া কইছিল তোমরা আমারে মারিয়া ক্লান্ত হয়ে যাও শান্তি হয়ে যাও তবু আমার নবীরে তোমরা আর মারিও না আমার নবী মনে হয় দুনিয়ায় নাই তোমরা আর নবীরে মারিও না কিতাবত লেখন যে আল্লাহ রাসূলের রক্ত মুবারক মাথা মুবারক ফাটিয়া চেহারা মুবারক ফাটিয়া শরীর মুবারক ফাটিয়া রক্ত জড়তে জড়তে নবীজির মুজা মুবারক বিজিয়া জুতা মুবারক লগে জুতায় মুজায় চোট খাই গেছে যে সময় হযরত যায়েদ ইবনে হারেসা তায়েফের বাচ্চাইন্তরে বিদায় করিয়া দিলেন অনুরোধ করিয়া বহু সময় বাদে নবীজির জ্ঞান ফিরলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসার এখন যায়েদ আমারে ধরো এক পর্যায়ে নবীজির দরিয়া যখন উঠাইতে চাই তখন নবীজি পা মুবারক উঠাইতে পারলেন না রক্ত হয়ে গিয়া জমাট বাঁধিয়া পাওটা ওজন হয়ে গেছে তখন নবীজি ফরমাইন যায়েদ আমার জুতা খুলো মুজা খুললো যখন জুতার দড়ি টান দেন মুজার দড়ি টান দেন আল্লাহর হাবিবে ফরমাইন আস্তে টান দেও খুব কষ্ট লাগে হায় হায় সেই রক্তর স্মৃতিটা আজ পর্যন্ত সেই ময়দানও গেলে দূরতনে জিকা হুজুর গেছেন হিসাবে আমি সাক্ষী মানিয়া দূরতনে চাইলে বোঝা যায় এখনো সেই ময়দানের রক্তগুলা ছিটাই আছে আহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি যায়েদ ইবনে হারেসারে লিয়া কিছু জায়গা হযরত যায়েদ ইবনে হারেসার খান্দ করি বোর দিয়ে একটা আঙ্গুর বাগানো নিসাইলা ইহুদির মালিকে দেখিয়া তারে গুলামরে দিয়া কিছু আঙ্গুর একটা তালর মাঝে আমার নবীজির আর হযরত যায়েদ ইবনে হারেসারে গেছে ফাটাইছে ওই সময় জিবরাইল ইসলাম কইছিল ইয়া রাসূলুল্লাহ হক আপনি নবীজি লূত আলাইহিস সালামের কওমরে যেভাবে ধ্বংস করাইছে এই জাতির ওলা ধ্বংস করিলেন দুই দিগর পাহাড় উল্টে এই তারে জায়গা শেষ হল আল্লাহ রাসূলে তো হইতে পারতা বলে ওই ধ্বংস করিলাম না নবী হইন না আমার কারণে যদি এরারে ধ্বংস করিলিবা আল্লাহ আমার রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইবা এর বদলা দুনিয়াত নবী নিশ্চয় না গো ভাই কিয়ামতের ময়দানে নবীজি হয়তো চাইবা যে আল্লাহ তায়েফের রক্তর বদলা আজকে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করিয়া দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উহুদের দান্দানোর বদলা নবীজি নিশ্চয় না রক্ত মুবারকের বদলা নবীজি নিশ্চয় না ওই তো পারে কিয়ামতের ময়দানে এক একটা উসিলা লইয়া নবীজি খাড়াইয়া কইবা আল্লাহ ও রক্তর বিনিময়ে আমার ও উম্মতকে তুমি মাফ করিয়া দিলা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন নবীজির উম্মতের লাগি মায়া আসিলনি দয়া করি জবান খুলিয়া হোক নবীর উম্মতের লাগি নবীর মায়া আসেনি
63 বছর নবীজি দুনিয়ায় কান্দিছেন উম্মতি উম্মতি হইয়া। দুনিয়ায় জমিন তনে যাওয়ার বাদে আজ প্রায় 1500 বছর নবীজি উম্মতরে ভুলি গেছেন। আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতুকা হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ইলা আখিরিল হাদিস। এই হাদিসের শেষ অংশ দিয়া আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমাইছিলা আমি দুনিয়ায় তাকাও আমার উম্মতের লাগি বালা, আমি নবী দুনিয়ায় তনে যাওয়া আমার উম্মতের লাগি বালা। সাহাবিয়া হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ তাকা তো বালা আমরা বুঝছি যে আপনার ইমানের চোখকে দেখি লাইব, ইমানের উপরে সাবিত কদম রাখিয়া মরি যাইব, হে সাহাবীর মর্যাদা পাইলিব দুনিয়ায় তনে জান্নাতে ইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। নবী গো আপনি গেলে কি বালা? নবীজি ফরমাইলা আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতিনিয়ত আমার উম্মতের আমলনামা আমি নবীর কাছে পৌঁছানো হইব। বড় করে কইতাম না সুবহানাল্লাহ। আমরা এই বিশ্বাস করিনি, আমরা আমলনামা নবীর কাছে যায়নি, মাতকা সাবল যায়নি। আমরা যে দুরুদ পড়ি এই দুরুদের আমল নবীর কাছে পৌঁছেনি, দয়া করে মাতকা পৌঁছেনি, পৌঁছে। নবীজি ফরমাইলা আমার উম্মতের নেকির আমল দেখিয়া আমি নবী খুশ হইমু, আল্লাহর শুকর আদায় করুম। আর আমার গুনাহগার উম্মতের গুনার আমল দেখিয়া আমি নবীজি আল্লাহর কাছে আমার উম্মতের পক্ষে আমি আল্লাহর কাছে মাফি চাইম। আর আমি নবী আল্লাহকে মাফ চাইলিম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহর ওয়াদা হইল আমি নবী যার পক্ষে মাফ চাইলিম আমার আল্লাহ তারে মাফ করিয়া দিলাইবা, আল্লাহ তারে মাফ করনেওয়ালা হিসাবে এই জমিন কবুল করে লইবা। সুবহানাল্লাহ। আল্লাহর মাফ করনেওয়ালা হিসাবে এই মানুষটা আল্লাহরে পাইলিব। মাত বুঝছেন নি? দয়া করে মাত বুঝা গেছে নি? তাইলে বুঝুন নি আজ পর্যন্ত 1500 বছর ধরে নবীজি উম্মতরে ফাউরিল জন্য মনে রাখছেন। দয়া করে মাতুকা ই নবী কিয়ামতের ময়দানে উম্মত ফাউরি লিবা তো জি আমি মাত্র নাই আইলো কিতার লাগি আইলো জানি না, কথা প্রসঙ্গে হয়তো আমি বাক্কা ভিতরে আমাই গেছি, তবে এই মাত্র নাই মনে করে একেবারে ফালাইবেন না হুজুর। দয়া করে জবাব দেব এই মাত্র নাই একেবারে বেখামা মাতি আনি ভাই, শোনা ভাই আনু বেখামাই আনি বুঝিয়া জবাব দেব। ময়দানে মাসর নবীর উম্মতুল লাগি নবী খান দিতা নাই জি। আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে কইতা 2,50,000 বছর পর্যন্ত নবী উম্মতি উম্মতি হইয়া খান দিবা। আর এই খান্দনটা আর কোন নবীর জবানে উনা যাইত না ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় আপনারা জানেন হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আপনারা শুনছেন আলী মুখলের মুখ ময়দানে মাসর আল্লাহ বড় কঠিন হইবা, এমনকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে একটা আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার। কেউ জবাব দিতে পারত না। অথচ ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত বড় বড় কাফির মুশরিক দুনিয়ার রাজা বাদশাহ সব তাকবায়তে মাতই না। আল্লাহ জিকাইলিবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার। কেউ জবাব দিবার ক্ষমতা নাই। এমনকি নবী রাসূল পর্যন্ত তত্তরাইয়া কাঁপতে থাকবা আর একটাই কলিমা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমার কি তৈব, আমার কি অবস্থা হইব, আল্লাহ আমার কি অবস্থা। কুরআন শরীফত তো আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এর বাদে কি দা ওয়াকালাল ইনসানু মালাহা ওয়াকালাল ইনসানু। এক মানুষে আরেক মানুষের জিকাইব ভাই আজকে কি তৈছে, কি পেরেশানি শুরু হইব। সূর্য মাথার আধা তুফরে আইব, যে সূর্য আজকে 13 কোটি কত লক্ষ মাইল উফরে, ও সূর্য আজকে আইব মাথার আধা তুফরে। যে মাটি আজকে মাটি আছে গরমর তাপে এক সময় তুলার গরমর তাপে এক সময় গিয়া সীসা গলিয়ালে বা লোহা গলিয়ালে যেভাবে নরম হয়ে যায় ওভাবে তামার মতো নরম হয়ে যাইব। এই জমিনের অবস্থা কত কঠিন হইব। বাইরে বাইরে দেখতো চিন্তা নাই, বাবায় বাচ্চারে চিন্তা নাই, সন্তানে মা বাপ তুকাইতো নাই, মা বাপে সন্তান তুকাইতো নাই, বা বিবিএ স্ত্রী তুকাইতে নাই, স্ত্রী স্বামী তুকাইতে নাই। কঠিন অবস্থার মাঝে নবীর উম্মত হল পেরেশানিত পড়িয়া ময়দানে মাসরে পেরেশান হইতে হইতে লক্ষ লক্ষ বছর পর্যন্ত কি কঠিন অবস্থায় কাটাইবা। এক পর্যায়ে নবী অগলার গেছে যাইবা, নবী অগলার গেছে যাইবা, নবী অগলার গেছে যাইবা। সমস্ত নবী আদম আলাইহিস সালাম তনে সমস্ত নবী অগলার জবাব দিবা লাস্তু লাহা মা লাহা, ই কাজের যোগ্যতা আমরা নাই। খেনে যাইবা গিয়া কইবা নবী আদম আপনি ওখানটা সুপারিশ করুকা। আল্লাহ আজকে বিচার খান আরম্ভ করলিতা। ব্যস্ত গেলে ব্যস্ত গেলাম, আর দুজকে গেলে তো দুজকেও গেলাম,
অন্তত হিসাবর দিন পড়ে গেলাম, ই কষ্ট আর সহ্য আর না। জানি না আমার ই কথা বুঝাইতে পারছি কি পারছি না। আমি আবার দুয়ারি কথা, ও যে আমরা দেশে যেন পুলিশে আইয়া আসামি ধরুন, আসামি যেদিন দরিয়া বেটা নিয়ে জেল হারাই দে, ওদিন তো নাকি তাই বেটার জেলের হিসাব নেই। জবাব দেখ, জেলের হিসাব কোন দিন তো নেই। যেদিন ম্যাজিস্ট্রেটের রায় দেন এর বাদ তো নেই। বেদই মাফ করেন, জানো জুড়ে কলা নাই কথা। যেদিন ম্যাজিস্ট্রেটের রায় দেন এর বাদ তো নেই গিয়া জেলের 10 বছর দিলে 10 বছর, আজীবন দিলে আজীবন, আর 5 বছর দিলে 5 বছর, ও এদিন তো নেই। এর আগে যেন আমার এই বেটাকে যেন 13.5 বছর 15 বছর 28 বছর যেন জেল মাগনা কাটছে, কিন্তু কোনো হিসাব আসেনি। ঠিক বললাম ময়দানে মাসর বিচার আরম্ভ হইবার আগে হাজার হাজার নাই লাখ লাখ বছর খাটিয়া যাইব কি মানুষ কষ্ট বুক করে থাকি। ও কষ্ট তো মুক্তি পাইবার লাগি আল্লাহর গেছে নবী আল্লাহরে সুপারিশ ধরবা, নবী আপনি ওখান থাকুক আল্লাহরে বিচার গান শুরু করে দিতা, কারণ ই কষ্ট আর সহ্য আর না। যদি দুজকে যাই কি জেল যদি যাই গিতে গেলাম কি মনে করলাম যে আমি জয়দিন জেল খাটার হিসাবও পড়ে গেলাম, কিন্তু ই বেহিসাব কষ্ট আর আমরা সহ্য আর না। ও ভাই ওগুলো ইকো কমারবা, ইকো কমাই আমার কথা খান মনে হয় বুঝাইতে পারছি, দয়া করি মাতক বুঝাইতে পারছি। এই যে নবী আল্লাহরে গিয়া দরবা যে আমরা সুপারিশ করুক আমরা আল্লাহ মাফ করিয়া ব্যস্ত লইতা, জি না, বিচার আরম্ভ করা নিল্লা কি সুপারিশ যাইবা। কথাখান বালা করে বুঝন যান। আল্লাহ এদিন বড় কঠিন, আল্লাহ এদিন বড় রাগ, আল্লাহ এদিন বড় জালজালিয়াত, আল্লাহ এদিন বড় গুসা, আল্লাহ নিজে গুসার চুটে, আল্লাহ নিজে কইছেন লিমানিল মুলকুল ইয়াউম, কারণ আল্লাহ জানেন ইনো নমরুদ আছে যে পৃথিবীর বাদশাহী করছে, ইনো সাদ্দাদ আছে যে আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইছে, ইনো ফেরাউন আছে যে উঠিয়া কইছে আনা রাব্বুকুমুল আলা, ইনো বাদশা জুলকারনাইন আছেন যে সারা দুনিয়ার বাদশা আসলা। সব নবী রাসূল রাজা বাদশা বললেন শক্তিশালী সব বেটাই নিনো আছেন। আল্লাহ রাগ করিয়া জিকান লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার কে কইবা, আজকের বাদশাহী খার কেউ জবাব নাই, সব লাজবাব তরতরাইয়া খাফরা, নবী আমল পর্যন্ত তরতরাইয়া খাফরা। এক পর্যায়ে আল্লাহ নিজের পক্ষ চনে নিজেই আরবার জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। জুরে হইন না সুবহানাল্লাহ। নবী হল এই পরিস্থিতির মাঝে সমস্ত মানব জাতি বড় পেরেশানির মাঝে থাকবো, ছুটাছুটির মাঝে থাকবো, কান্দিতে কান্দিতে পাগল পার হয়ে যাইব, এমন অবস্থা হইব উলঙ্গ অবস্থায় ময়দানে মাসরে মানুষ থাকবো, কেউ টের পাইতো নাই। এমতো অবস্থায় নবীর উম্মত হল লক্ষ লক্ষ বছর এই অবস্থার মাঝে থাকতে থাকতে আল্লাহ নবী আদম আলাইহিসসালাম রে কুজিয়া বার করবা। আদম আলাইহিসসালাম রে গিয়া কইবা আপনি আল্লাহর জমিনের সর্বপ্রথম মানুষ, আবুল বাশার, আপনি মানব জাতির পিতা, সর্বপ্রথম নবী, আপনার কাছে আইছি, আপনি আল্লাহর রাস্তায় সুপারিশ করুক। আল্লাহ বিচার খান যেন আরম্ভ করিলেন। আদম আলাইহিসসালামে কইবা বাবা হল রে আমার দ্বারা ই কাম হইতো নাই, লাস্তু লাহা মা লাহা, ই কাজের যোগ্যতা আমার কাছে নাই, কারণ আমি নিজেও অনিচ্ছাকৃত সত্ত্বে আল্লাহর কাছে লজ্জিত, যেখানে আল্লাহর ইচ্ছা আসিল না ওখানে আমি করিলাইছি, অতএব আমার দ্বারা এই কাম সম্ভব নাই। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে, এই খালিলুল্লাহ, এই আল্লাহর কাছে বড় প্রিয় এক নবী, ইব্রাহিম নবীর কাছে গেলে কি জবাব দিবা, আমার দ্বারা সম্ভব নাই। যাও তুমি তাই মুসা নবীর কাছে, মুসা নবী কইবা আমার দ্বারা সম্ভব নাই। এইভাবে রাসূলুল্লাহর কাছে, নবীর কাছে দৌড়িতে দৌড়িতে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে, ঈসা নবী উঠিয়া কইবা কেউর কাছে গিয়া কোনো লাভ নাই, একমাত্র একজন আছেন, এনরে গিয়া যদি রাজ করাইতে পারো, এন যদি রাজি হয়ে যান আর এন যদি আল্লাহর কাছে সুপারিশ করিলেন, তেন কথা আল্লাহ শুনিলেইবা। কার গেছে বলে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও ও নবীরে গিয়া তুকাইতে তুকাইতে নবীর উম্মত হলে গিয়া বার করবা, আল্লাহর হাবিব রে দেখিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি নবী রহমাতুল লিল আলামিন, আপনি নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি নবী ইমামুল মুরসালিন, আপনি নবীরে আল্লাহ সমস্ত নবীর মর্যাদার উপরে মর্যাদা দিছেন। আমরা সমস্ত নবী আল্লাহর কাছে গিয়া, অসংখ্য নবী আল্লাহর কাছে গিয়া আমরা ব্যর্থ হইয়া আইছি, কেউ আমরা কথা আনুনছেন না, আপনি নবী আমরা ফিরাইয়া দেন না জানো,
নবী জিকাইবা তারা কিতা জবাব দিছেন বলে তারা জবাব দিছেন লাস্তু লাহা ই কাজের যোগ্যতা তারার মাঝে নাই। আল্লাহর হাবিবে শুনতে শুনতে উঠিয়া কইবা আনা লাহা একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ আমি নবীরে দান করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একমাত্র আমি নবী খামর যোগ্যতা আছি। ই নবী ছাড়া আর কেউ দ্বারা এই কাম করা সম্ভব না। আমি নবী এই মুহূর্তে তোমার তানোর কথা রাখতে গিয়া মৌলার দুয়ারও আমি চাইমু। সাথে সাথে নবীজি সেজদা চড়ি যাইবা। হাদিস শরীফের ভাষ্য হইল ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা মুবারক উঠাইলা জুরে হোক সুবহানাল্লাহ। আপনি আজকে সাক কা আপনার চাওয়া আপনি যেখান চাইবা ওখানে আপনার দেওয়া হইব। আপনি আজকে সুপারিশ করুক কা আপনার সুপারিশ মঞ্জুর করাইব। নবী গো আপনি মাথা উঠাক কা আপনারে দুনিয়ায় খান্দাইছি, ই জমিনও খান্দাইবার লাগি আনছি না। এই ময়দানটা টাঙ্গাইছি আমি আল্লাহ একমাত্র আপনি নবীরে খুশি করার লাগে। বড় করে হোক সুবহানাল্লাহ। ও ভাই আমার দেখো জিকায় বলে আসর ময়দান তো বিচারর লাগি সেইখান কেন কইলা নবীরে খুশি করার লাগে। আমি কইলাম ই ময়দান আল্লাহ টাঙ্গাইছেন একমাত্র নবীরে খুশি করার লাগে। আর নবীর শান দেখাইবার লাগি আল্লাহ ময়দানে মাসর টাঙ্গাইছে। হেনে আপনারা জবাব দেখা চাই অন্য আমরা যত ভাই আছি খে বেস্তি খে দুজকি আমরা কেউ জানা না থাকলে আল্লাহর জানা আছে না নাই। আসর ময়দানে তো আল্লাহ তো জানা আছে খে বেস্তি খে দুজকি। এর মাঝে তো আল্লাহ এক অর্ডারও দিলেইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ দাও ইজা গুনাহগার হল এক সাইড লইলাও নেকগার হল এক সাইড লইলাও। তো এমনও দুজকি খেরার বেস্তি খেরা আগলি গেছে তে আরবার বিচার কি আর ই হাজার হাজার বছর ই অবস্থা করার দরকার কি? বলে না, একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহ কইবা হাবিব দুনিয়াইতে আপনারে খান্দাইছি, এই ময়দানও খান্দাইবার লাগি আনছি না। আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছিলাম ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি আমি নিশ্চয় আমি আল্লাহ আপনারে ওয়াদা দিছিলাম আমি আপনারে কাউসারের মালিক বানাইছি। এই কাউসারের অনেক অর্থ লেখছেন, এর মাঝে একটা অর্থ হইল ময়দানে মাসর পিপাসার্থ মানুষরে পিপাসার্থ উম্মতরে পিলাইবার লাগিয়া আল্লাহ তার হাবিবর আতর জান্নাতি একটা পেয়ালা জান্নাতি একটা নহর কাউসার আল্লাহ নবীরে দান করবা। জুরে হই সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ উঠিয়া কইবা নবী আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছি আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিছিলাম আপনারে আমি সম্মানিত আসন মাকামে মাহমুদ আপনারে আমি আল্লাহ বুয়াইম। আজকের এই ময়দানও আমি আল্লাহ সেই সম্মানিত আসন আনিয়া রেডি করছি। ই আসন একমাত্র আপনি নবীরে আমি বুয়াইতাম। বড় করি হোক সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ নবীরে উঠিয়া কইবা নবী গো আমি ওয়াদা দিছি আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যত সময় পর্যন্ত আপনি নবী খুশ না হইছেন অত সময় আপনার আল্লাহ আপনারে দিতেই থাকবা। সুতরাং আপনি নবী আজকে খুশ হইবা। ও আমার নবী যে জবাব দিবা আল্লাহ আমার একটা উম্মত দুজখত হইয়া আজকে আমি খুশ হইতাম না, আমার সব উম্মতরে আমি মাফ করাইয়া জান্নাত নিয়ে আমি নবী খুশ হই। আশা করি বুঝিয়া তাহলে জবাব দেখা ই নবীর আমরা লাগি মায়া আছে না নাই? শোনা ভাই জবাব দেখা আছেন না নাই? এই নবীর মায়া আমরা লাগিয়া আছে। সুতরাং নবী কেনে কইলা ও শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস বলে একটা কারণ হইল আল্লাহ 12 মাসের মাঝে অসংখ্য নিয়ামত সকল উম্মতে মুহাম্মাদিরে দান করছেন। আর বিশেষ করে 12 মাসের মাঝে শাবান মাসের নিসফে শাবান লাইলাতুল মুবারাকা শবে বরাতের একটা রাত আছে। এই রাত আল্লাহ তার পেয়ারা হাবিবর অসংখ্য গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিলেন। মাত বুঝাইতে পারছেন? তবে একটা কথা মনে করাইয়া দেই শবে বরাতের রাত্রের বহুত মর্যাদা আছে, তবে লাইলাতুল কদরের রাত্রির চেয়ে বেশি মর্যাদা নাই। লাইলাতুল কদরের রাত্রির দলিলটা আল্লাহ স্পষ্ট করিয়া দিলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা আশা করি মনে থাকবো। শবে বরাতের রাত ইবাদত বন্দেগি করুকা, তবে এমন ইবাদতি করার যায় না জানো যে ইবাদতিটা শিরিক বেদাত গিয়া পৌঁছি যায়। এক সময় আমরা সমাজও কারেন্ট আসিল না, বাতি মানুষে জ্বালাইতো, মোমবাতি হোক আর লেফটন হোক আর যেটা হোক জ্বালাইতো। উদ্দেশ্য কিটা আসিল বলে কবরস্থানে একটা মোমবাতি জ্বালাই রাখতা যে আজকে বহুত মানুষ জিয়ারতও বারোই বা যেন মানুষে
ইকান্দারে কবর চিনিয়া জিয়ারত কান করে আর এমনি কোনো মোমবাতি বেহুদা জ্বালাইয়া রাখার দরকার জরুরত নাই বরং একটা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন একটা একজন শয়তানের ভাই হিসাবে আপনি বিবেচিত বা অপচয় করলে দুঃখজনক হইল সত্য আমরার মাঝে ইলা কিছু বেদাতি কাম আছে নি না নাই দয়া করি মাতকা দয়া করি ওই দিন যারা দরগাত গিয়া বাতি জ্বালায় বেহুদা কইন জানো বলে ভাই একটা বাতি জ্বালাইস না একটা টাকা বেকার নষ্ট করিস না কারণ এটা বেদা দয়া করি মাতকা এটা কিদা ও যে অপচয় করলো ইগু শয়তানের ভাই সাব্যস্ত হইল আজকে কারেন্টের বাতি আইছে এই জায়গায় তার এই মোমবাতি জ্বালাইয়া পয়সা নষ্ট করার কোন অর্থ আছে মাতই না কোনো অর্থ আছে শোনা ভাই আইন অনাইনটা খেয়াল রাখুন জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ আমরা দান করতে হোক আমিন আল্লাহর ওয়াস্তে এমন কোন কাম যাতে আমরা না করি যে কামের কারণে আমি মুশরিক হই যে কারণে আমি বেদাতি হইয়া এই জমিনে আমি গুমরাহির মাঝে যাই আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন আক্কা নবীজি ফরমাইলা ওয়া রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতর মাস সুবহানাল্লাহ কইতা না রোজা মাস কার মাস জুরে হকা রোজা মাস কার মাস উম্মতর মাস রোজা মাস কেনে বলে এই রোজা মাস পাইলে নিয়ম হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিস তো পাওয়া যায় আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া নবীরে জানাইছেন ও নবী যে উম্মতে আপনার যে উম্মতে আমার যে বন্দাবান্দি রোজা মাস পাইব আর জিন্দেগির গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারত না এর মতো কমবক্ত কপাল বুড়া হতবাগা দুনিয়াত আর নাই তিনটা কাম করিয়া উচিত হইল আপনি দুনিয়াতে আল্লাহরে আল্লাহ রসুল রে খুশি করিয়া যাইতা এর মাঝে একটা কাম হইল মা বাপ পাইয়া জান্নাতি মাত্র না একটা কাম কিনা মা বাপ পাইয়া দুঃখজনক হইল সত্য আজ বিজাতি ওগুলোর কালচার আমরা গড়ে গড়ে আইছে আজকে বিজাতি বেঈমান ওগুলোর কালচার আমরা গড়ে গড়ে আইছে যে কারণে সময় যত যার অত সন্তান আর মা বাবার দূরত্ব হয়ে দাও মাতই না চাব এর মাঝে কিন্তু আমরা অভিভাবক হলো দায়ী অস্বীকার করার কোনো সুযোগ নাই আজ তো 20-30 বছর আগে আমরা মা বাপ যারা আসলাম হক দান হক 100-র মাঝে কয়জন মহিলা মেডিকেল গ্যাস সিজার হইয়া বাচ্চা কাচ্চা হয়েছে না 30-50 বছর আগে ও বাবাজি ওগুলো আপনারা হকা একজনও যাওয়া লাগছে না মাতই না একজনও যাওয়া লাগছে না নাই ধরলাম 100 জন একজন গেছে নিতান্ত কোনো কারণে কেনে বলে আগর বেটিনটোর আগর মা বই নগলোর অত কাম কাজ আছিল এর বাদেও আল্লাহর নাম ঠিক আছে আমার মাত বুঝো নিবা চাও অত কাম কাজ বলে কিতা কাম কাজ আগর বেটিনটোর কাম কাজ বেশি না এখন তোর মা বই নগলোর কাম কাজ বেশি হ্যাঁ আমার বাপসা চাই আমরা নিজে তুড়াতুড়িও দেখছি আর গোফ শুনছি যে আগর মানুষের নিজের হাতে মারাজারি করতে আমরা তুড়াতুড়ি চুরি করিছি মাতই না খানে দান খাটাতনে শুরু করিয়া কি আর প্রত্যেকটা কাজ আতে করা লাগতো এখন তো দান খাটাও হাতে লাগে না মেশিন বাড়ি গেছে মারা দেওয়া হাতে লাগে না মেশিন বাড়ি গেছে চাউল কুটা চাউল গরুর খাইবার চাউল কুটা লাগতো বেটিনতে মাবই নকলে আর বার বেচার চাউল কুটা লাগতো ও গরুর মাবই নক মুরব্বী হলে সাক্ষী তো কওয়া কারণ এখন কোন ভিচ্ছি তাই উনিয়া ও ময়নাই কিন্তু উনিয়া কই ভাই বেটা পাগল হয়ে গেছে কই বইটা তবু উন্নয়ন হিসাবে কিতাব হইরাবে এন স্ক্রুপ ডিল হয়ে গেলেন নাকি এবারটা যেখান দেখে ওখান কইব ঠিক না ঠিক না আমরা কম বয়সে আমরা ভাই যে আস্তে আস্তে রাইস মিল বার হয়েছে আমার হুজুর আমার এলাকার আমার আব্বা আমরা গ্রাম সব পয়লা রাইস মিল আনছিল আমরা দেশ অনেক আগর কথা হইয়া প্রায় 40 বছর আগর কথা মাতপুর আইসাও এখন তো আল্লাহ ইটলে গড়ে গড়ে রাইস মিল ইলাও রাইস মিল বার হয়েছে বাড়িয়ে বাড়িয়ে টায়ার লাগাইয়া চক্কর দিয়া দান কুটে গিয়া দিয়ে মাতই না কেন ঠিক না ঠিক না তাইলে আগে মারাজারি আসিল চাউল কুটা আসিল মরিচ পিসা বাঘর পিসা ওলৈত পিসা বাসন ধোয়া পানি আনা এখন তো মাশাআল্লাহ গরু আমাইয়া গিয়াও কিতাব মুরা মারে বাবা গাইবি পানি বার হয় মাতই না এই সময় পানি আনা লাকড়ি পারাবারি লাগতো লাকড়ি বাড়া লাগতো এখন করে বেটিনতে তো কত মজা গিয়াও মুরা মারলো বাবারে গুরুত্বে আগুন উঠিছে
গায়ে বি আগুন বাড়িয়ে মাতুন না মেসো মারা লাগে না রে ও সব ঠিক নি না ঠিক না আগর মহিলাগুলোর অত খাম আছিল এর বাদেও দেখা যাইতো মা বই নকল নামাজও পড়তা মাঝে মাঝে নফল রোজাও রাখতা কুরআন শরীফের খতম হইত ঠিক নি বাবা বল মাশাআল্লাহ আগর মহিলাগুলোর অত কাম কাজ থাকার বাদেও আল্লাহর নাম ঠিক আছিল হৌরলির খেজমতও ঠিক আছিল স্বামীর খেজমতও ঠিক আছে আল্লাহ বাড়িয়ে করে ইজ্জতে বাচ্চা কাচ্চাও দিছে এখন কি জমানা আইল রে ভাই বিয়া করছে আমার ভাইয়ে 5 তারিখ গেছে 9 তারিখ ডাক্তারও ও আল্লাহ বিয়ার 4 দিনও ভালো 5 দিনও ভালো 1 মাসের ভালো গেল ডাক্তারে তারিখ দিয়ে লাইছে আগামী 2024 জানুয়ারির 45 তারিখ আইও তোমারে খাটিয়া দিলাইছে তারিখ মাত বুঝলানি ও অবস্থা শুরু হয়েছে আরো কতটা এটা উনলে বেটিনতে গালি বাইক নাই নানা মুখে মাইকে খোয়া ভাল হয়েছে আরো কতটা এর মাঝে ডাক্তারও 3 মাস 4 মাস গিয়ালে ডাক্তারে কয় তুমি বাড়ি কোনো জিনিস আত লইয়ে না ও মাই গো ঠিকিতা করতে বেটিও করে শোকেছে উগরে নবাইয়া তুই দে 5 লিটারের তেলের বোতল আত লইতে ডরায় বা কয় ডাক্তার সাহেব কইছেন বাড়ি কিছু আত মাত বুঝরালি ও যে খাইসলত শুরু হয়েছে আগর মাছাসি হলে অত কাম কাজ করিয়া ও দেখিয়া আইলাম বেটিয়ে মারাজারি দিরা ফতইল বাদেও না যায় মাশাআল্লাহ বাড়ি চাচার করে আল্লাহ দিলাইছে ই কি কাগজ বেটা 1 ঘন্টা আগে দেখিয়া আইছি মারা দিরা বলে আল্লাহর হুকুম আগর বেটিন তো কাম কাজ করছে না বাচ্চা গো স্বাভাবিক গতিতে বেটো চলাফেরা করছে আল্লাহ ইজ্জতে উরমতে বাড়িয়ে করে আমরা মা বই নকল রাত তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিলাইছে প্রধান ঠিক না ঠিক না এখন আম মারাজারিও নাই চাউল গুটাও নাই মরিচ বাগর ভিসাও নাই ফানিয়ানাও নাই লাকড়ি ভাড়াও নাই কোনো খাম নাই বলে তে খাম কিতা বলে হক বড়টা আর নাইলে মাইজলাটা দেখা বলে বড়টা আর মাইজলাটা কিতা বলে বড়টা হইল টেলিভিশন আর মাইজলাটা হইল সেটা মোবাইল মাথা যায় হক বড়টা আর নাইলে মাইজলাটা লিয়া আস্তা দিন আসন ইলো বেঠি আছে নাউজুবিল্লাহ জামাইরে বাত গুণ বাড়িয়া দিবার টাইম নাই আল্লাহর বান্দিন নাই তাই বেটি নাটক যাইব কি ইলো কত কবাল বুড়া বেটি আছে তরকারি রান্দাত লাগছে এবার নাটক আরম্ভ হয়ে গেছে ইগুরে চুলার খান্দা টানিয়ে হবাই দিস আর বাদি তেলর বাগাত মাত গালিয়াই আর বেটি বলে ই বেটাই আমরা লোক মুসলি লোক হাসা করি কবা ভাইয়ান এমন অবস্থা আছে নি না নাই ও মা অকল বই নকল একজন বিধর্মী মানুষ আমার জানা মতো একজন বিধর্মী মানুষ আছিল নেপোলিয়ান একটা কথা কইছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব আমি কই মা তুমি যদি একজন ধর্মভীরু খুদাভীরু আল্লাহওয়ালা একজন মা যদি হইতে পারো তোমার কারণে আল্লাহ একটা সংসারে নাই শুধু একটা এলাকারে একটা পঞ্চায়েতরে একটা দেশে আল্লাহওয়ালা জাতি বানাইতে একটা সহজ পথ আল্লাহ দিলাইছে সুবহানাল্লাহ কইলা সম্ভব না সম্ভব নাই মা যদি চাইন তান পরিবারের মানুষরে তাই নমাজি আল্লাহওয়ালা বানাইতে পারেনি না পারেন না এটা আমার অনুরোধ থাকবো আল্লাহ যখন অত মায়া করছেন মহিলা আল্লাহর খাম কমছে আর বেটাইন তোর খাম বাড়ছে ইখান উনিয়া কত বেটিন তো কইব রে বা মাগনা খাইরা আর মসজিদ ঘুমাইরা আমরা বুঝিল মাগনা খাইয়ার 12 মাস বুঝিল মসজিদ ঘুমাইবা অত বড় বদনাম বেটিনতে আমরা করে দিই মাত বুঝরালি আমরা মাগনাও খাইয়ার না মসজিদেও ঘুমাইয়ার না গো মাইয়ে হল আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এজরা তাকিয়াল করো বিশেষ করি রোজা মাস উম্মতে মুহাম্মাদির মাস দয়া করি জুড়ে কক রোজা মাস কার মাস উম্মতে মুহাম্মাদির মাস এই মাস পাইয়া আমরা জান্নাতি হইতাম না হইতাম না আর জান্নাতি হইবার লাগি আল্লাহ যত নিয়ামতের দরকার সব নিয়ামত আল্লাহ আমরা রোজা মাস দান করে লাইছি কারণ রোজা মাস কয় ভাগে বিভক্ত দয়া করি জুড়ে মাতুকা আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাতুন প্রথম ভাগের নাম রহমত কোকা প্রথম ভাগের নাম রহমত মধ্যম ভাগের নাম মাগফিরাত আখের অংশের নাম নাজাত রহমত শব্দের অর্থ কি রহমত শব্দের অর্থ দয়া জিকা উলামা হযরত রহমত শব্দের অর্থ দয়া খে খারে দয়া করব কেনে দয়া করব কিতার লাগি দয়া করব
বলে একজন রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ পবিত্র রোজার প্রথম অংশ দিয়া আল্লাহর বান্দা যত বড় গুনাহগার হোক এই মানুষটা সঠিক নিয়মে নবীর তরিকা মতো রোজা ধরলে এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাইবে। বড় করে কইয়া সুবহানাল্লাহ। আর যে মানুষ আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাইব এই মানুষ মধ্যম অংশ রোজা রাখলে এই মানুষটা যত বড় গুনাহগার হোক মাপ পাই দিব। মাপ পাইবার সুযোগ আছে না নাই? ইফতার সামনে লইয়া আমরা দোয়া করিনি? মাত্তা নাই। আরে ভাই মেসা বড় ব্যাখ্যা করেন না জানো? আপনি আপনার গরুর বউ বাচ্চারে লিয়া ইফতার সামনে লিয়া 5টা মিনিট আগেও বলা ইফতার সামনে লিয়া দোয়া করেন জানো কেনে? বলে এই সময় আল্লাহর বড় মায়া লাগে কেনে? বলে আমার বান্দার ক্ষমতা আছে খাইতো, খানিও সামনে আছে কিন্তু খান না, একমাত্র আমি আল্লাহরে ডরাইয়া আমার হুকুমের অপেক্ষা করি আমার বান্দা বই থাকছে উসিলা দেখাইয়া আল্লাহ এখন ফিরিস্তা হল তোমরা সাক্ষী থাকিও আমার গুলামরে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা ইফতার সামনে লইয়া দোয়া করেন জানো করবানি? ইনশাআল্লাহ। ইফতার সামনে লইয়া গপসপ আর চিল্লানি আর মাথা গরম হয় না জানো? কিছু বেটাইন তো মাশাআল্লাহ রোজা মাস আইবার রাখতো না, কত মা বই নকলে খালি ডরাই রাখলে আল্লাহ রোজা নি রে বা কোন গজবা লো খালাম্মা ইলা খো খেলে গো মাতিস না রে ভূত রোজা আইয়ালে আমরা গরম আইলে নরান মুখে দিস আওয়াজ বেটিয়া কার কথা কইছেন বুঝছেন নি? চাচার কথা কইরা চাচাই রোজা রাখি আনলে মারতে সময় আগ্নি লুক খাবার খালি গেট গেট এন্টারপ্রাইজ রে বাবা মাতো ভাইয়াই ইলা কিছু মুসলমান আছে দিলা নাই শোনা ভাইয়াই রোজা খান রাখি আনলে গরম হই না জান আপনি রোজা খালি জমান দিয়া খানিয়ার বাণী তো নে বিরত থাকলে হইতো না। আপনি মনে রাখতে হইব আপনি রোজা রাখছেন জেলা খানা পানা হারতনে আপনারে বিরত রাখবা, ওলা মুখর গুণাত্তনে বিরত রইবা, ওলা চকুর গুণাত্তনে চোখরে বাঁচাইয়া রাখবা, খানোর গুণাত্তনে খান্ডে বাঁচাইয়া রাখবা, নাকর গুণাত্তনে নাকরে বাঁচাইয়া রাখবা, আতর গুণাত্তনে আতরে বাঁচাইয়া রাখবা, ফাওয়ার গুণাত্তনে ফাওয়ারে বাঁচাইয়া রাখবা। সব গুণাত্তনে আপনি রোজা আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে যদি বাঁচিয়া থাকিস্তা পারেন এই রোজা কিয়ামতের ময়দানে নবীজি ফরমাইছেন আমার উম্মত রোজাদারর লাগি জাহান্নাম তনে বাঁচানির ডাল হইয়া খাড়াই। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা রোজাগু রাখতে খেয়াল করবো ইনশাআল্লাহ। যদি কোনো কারণে দরবারের সম্মুখীন হয়ে যাই আপনি কইন জানে বলে আল্লাহ আস্তে আমারে তুমি মাফ করিও আমি রোজা আমি তোমার লগে তর্কত মারি যাইতাম চাইয়ান না। একবার দুইবার তিনবার কইয়া যদি মানুষে শুনতে চায় না আপনি তার সামনে তো হরিয়াই আতই না চাব এর বদলা আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাত তো দিব। সুবহানাল্লাহ। তাইলে আমরা মধ্যম অংশত রোজা আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করিয়া দিব। কিতা করিয়া দিব? মাফ করিয়া দিব। একটা মানুষ মাফ পাইবার লাগি যতটা গুরুত্বপূর্ণ টাইম দরকার এর মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ দুইটা টাইম যে টাইমে বন্দার দুয়ারে আল্লাহ কবুল করে। একটা হইল ফরজ ইবাদত নামাজের বাদে দোয়া কবুল, আর একটা হইল শেষ রাত্রিতে দোয়া কবুল। সুবহানাল্লাহ। আস্তে হোক আর একটু জোরে কই না সুবহানাল্লাহ। দুই টাইমে দোয়া কবুল, একটা হইল ফরজ নামাজের বাদে দোয়া কবুল, আর একটা হইল শেষ রাত্রিতে দোয়া কবুল। আমরা হাসা করি কক্কা যাই ও যে 11 মাস রোজা ছাড়া যে 11 মাস ই শেষ রাইতে আমরা গেছে কয়েকজনের গেছে লাগাল মিলে দেখি কক্কা বেশিরভাগ গুম মাথুই না রে বাসাবো আমরা আল্লাহ ইল্লে শেষ রাইত লাগাল পাই না। আমরা মাশাআল্লাহ মোবাইল টোবাইল নাটক দেখতে দেখতে রাত 12টা 1টা 1:30 2টা বাজে। আর যে সময় 1:30 2টা বাজি যায় আস্তে আস্তে বিছনার যাইরা যে সময় আল্লাহ গুলামরে মায়া করতে পারি ডাকে এই সময় আমরা লেফট তোলে খালি একেবারে হাত আটাইতে গুলমুল হইয়া ফুটবল হইতেছি মাথুই না বেজার হই না জানো। ইলা বেশিরভাগ মানুষ আমরা 11 মাস তাহাজ্জুদের রক্ত আমরা উঠিনি মাদকা উঠিনি না, কিন্তু রোজা মাসও আপনি তাহাজ্জুদ পড়ার বড় সুবর্ণ সুযোগ আল্লাহ আমরা দান করছি। শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। আর উলামা হযরতরে জিজ্ঞাসা অন্য মাসও ফরজ ইবাদতি করলে যতখান সওয়াব রোজা মাসও নফল ইবাদতিতে আল্লাহ ততখান সওয়াব দান করে। এর রোজা মাসও আপনি তাহাজ্জুদ চাইলে পড়তে পারবা মাত্তা নাই, চাইলে পড়তাম পারবেন না পারতাম না এখানে বলে বড় একটা কারণ হইলে আমরা তাহাজ্জুদের সময় তো ভাত খাই উঠিয়া সেহরি খাইনি। সেহরি যখন খাইমু এই সময় কিটা উঠিয়া উগিয়া খানিত লাগি দিমু না মুখুক দইবা একটু মাথকা মুখ দইয়া খাইবা তো
তে মুখ দইয়া খাইতে হইলে আপ দিয়া দইবাই না চারা মুখ গিয়ে এমনি গিয়া করলো লটাইলিবা আপ দিয়া যখন মুখ দইবা তে মুখ দোয়ার নিয়ত না করিয়া কষ্ট করি ও মুখ দোয়ার বদলা অজু করি লক্ষ্য অজু করি লাইলে মুখ দোয়া হয়ে যাব লগইয়া অজু হয়ে যাব শোনা ভাই এই নোহানটা পাল্লা করি মনের লগে মিলাইয়া রাখুন জান আমি যখন বাচ্চাটা খাইতাম তে খাইতে গিয়া তো মুখ দইয়াও খাইমু তে খাইমু যখন তার অন্তত মুখ না দোয়াইয়া আমি বাথরুমের কাজ শেষ করিয়া আল্লাহর ওয়াস্তে অজু করিয়া একলগে বাথরুম তো নেবার মাতই না ঠিক না ঠিক না অজু করিয়া বার হয়ে গেলে আপনার মুখ দোয়া হইতো না এত মাত্তা নাই মুখ দোয়া হইবনি আর খালি মুখ দইয়া বার হয়ে গেলে অজু হইবনি মাশাআল্লাহ তো বুঝিলছি মুখ দইলে অজু হইতো না কিন্তু অজু করি লাইলে আমার মুখ দোয়া হয়ে যাব অজু হয়ে যাব ঠিক না ঠিক না এর দায় মনে রাখেন জানো অজু করিয়া আপনি বার হয়ে যাবা বাত টেবিল আইছে বা বাত একটু গরমর তরকারি গরমর এর ভিতরে যায় নামাজ বিছাইয়া দুই রেখাত করি জোরে হাত সম্ভব হয় 4 রেখাত 8 রেখাত 12 রেখাত জোরে হাত সম্ভব হয় ও আপনি তাহাজ্জুদ আন পড়ি লক্ষ্য আপনি বইয়া দেখছেন যে মাশাআল্লাহ সুযোগ আছে সময় আছে ম্যাডামে নসুলার কান্দা তুইয়া তরকারি বাড়া দিরা আপনি গিয়া বলে কাম করো আমি তরকারি গু দেখমু তুমি গিয়া অজু করিয়া পারলে 2 রেখাত নামাজ পড়িলাও একটু বিবিরে সাহায্য করা যাইতো নাইনি না পারতা নাই তার দিমাগ কমে যাব আল্লাহ আমরা মানুষ তো আল্লাহ রে আশ্চর্য ঠিক না কইয়া ইটলে উঠিয়া কইব মিয়াসাব মনে করে নিজে মাউগা আমরা মাউগা বানাই কত বড় কপাল বুড়া রে ভাই আমরা আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক বিবি বাচ্চারে আমরা একটু হেল্প করার দরকার আছে না নাই বিবি ওগুলোরে সাহায্য করতাম নি নবীজিয়ে বিবি ওগুলোরে সাহায্য করছই নি নবী ঘরে গিয়া বিবি বাচ্চারে সালাম দিছই নি নবী রাস্তা বাজি আটিয়া যাইতে বাচ্চাইন পাইলে সালাম করছই নি আমরা করতাম নি মাতো কোয়া আমরা নিজে বাচ্চাইন ধরে পাইলে সালাম দিতাম ও ছোট্ট বাচ্চারে আমি একদিন 2 দিন 3 দিন সালাম দেই 4 দিনের হলো এই বাচ্চার বিবেকে ধরবো বাচ্চা আমারে সালাম দিব ঠিক না ঠিক না আপনি আপনার বিবিরে সালাম দেখা যদি কেউ জিজ্ঞা বলে খেনে বলে নবী দিছেন নবীর এই সুন্নতটা আমার গরো আমি জারি রাখতাম ঠিক আছে একটা সুন্নত দরিয়া রাখো এই ফিতনার জামানাত এই ফিতনার জামানাত একটা সুন্নত নবীর দরিয়া রাখবা নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ আমলনামাত দান করবে আমরা আইসনে কি আমরা গরো নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে রাজি আছি হোকা ইনশাআল্লাহ ঘুরে হোকা ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন বিবিরে একটু সুযোগ দিবা বিবিয়ে টাইম পারলে তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত পড়ুকা এর বাদে আস্তে আস্তে খাওয়া দাওয়া করিয়া ও যে অজু করিয়া আপনি তাহাজ্জুদ পড়ছেন মাশাআল্লাহ ও অজু দিয়ে আরবার ফজরের নামাজ গান পড়িয়া ঘুমাই দিতে পারে মাতই না নে বাঁচাও তাইলে আমারে আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলে মাফ করিয়া দিবার আশা আছে নি না নাই মাশাআল্লাহ আশা আছে ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত জুড়ে কইকা মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়া আল্লাহ ক্ষমা করে দিব না খেলে বন্দারে রোজা মাসে আল্লাহর বন্দায় যেভাবে আল্লাহর গুলামি করব এই গুলামির উপরে ভিত্তি করি আল্লাহর গুলাম রে আল্লাহ ক্ষমা করিয়া দিব সুবহানাল্লাহ 3 নম্বরে ওয়া আখিরু নাজাত আখের অংশের নাম বা শেষ অংশের নাম হইল নাজাত নাজাত অর্থ মুক্তি কিতাবতনে মুক্তি খেয়ে দিব মুক্তি খেলে দিব মুক্তি বলে একজন রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ দুজখর আগুন তনে মুক্তি দান করে বড় করে কইকা সুবহানাল্লাহ আমরা দুজখ তনে মুক্তি চাইনি বিশেষ করে রোজা মাস তো বেশি চাই কিলা তেরাবি পড়ি দয়া করে কইকা তেরাবি পড়ইনি জোরে মা তুকা কতদিন পড়ইন পুরা রোজা মাস পড়ইনি না পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন আগার খরদি বান্ধিয়া তৈ দে ওলা মামলতি পয়লা কুর 3 রোজা আর বাদর 3 রোজা বাদানো নাই মাঝখান নাই কি কুনা কুনি বুঝ পাইছে রে বাবা শোনা ভাইয়া নি খামান করইন না জান তেরাবি গান পড়ইন জানো আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রোজা মাসে আল্লাহ কুরআন নাযিল করছেন আর আমার নবীজি ফরমাইছেন অন্য মাসে তিলাওয়াত করলে একক করে 10 নেকি আর রোজা মাসে একক করে নরমালে 70টা নেকি উপরে দি 700-7000 আল্লাহর বান্দার আমল উপরে ভিত্তি করিয়া যদি আপনি আমি কুরআন শরীফ পড়া জানি এস্তা পারলে কুরআন শরীফের খতম করতাম আর না জানি
অন্তত প্রতিদিন তেরাবিত গিয়া শরীক হইতাম। ইমাম সাহেব যেভাবে এক কতম তিলাওয়াত করবা আমি শোনার কারণে আল্লাহ সমান এক কতমর বদলা 70 কতমর সওয়াব আল্লাহ আমারে দান করবা। আশা করি মনে থাকবো তো। তেরাবি গান বাদ দেন না জানো। তেরাবির নামাজ পড়িয়া আপনার একটা দোয়া পড়েননি মাত্তা নাই। ওই অনেক কথা জিজ্ঞাইতাম তেরাবি কয় রাকাত পড়ে ফাউরুল ইসলামের ওইখানকে লগিও নে ফাঁকে কয় রাকাত পড়ে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা কেউ যদি আইয়া 8 রাকাত 12 রাকাত বলে শোনা বুতনু আমরা বাল্লা গাউ খান বেজাল খান লাগাইছ না। আল্লাহর দয়া করি বাবা তুই তোর জানা কত ফল আনাইলে ফড়িস না মাথই না হুজুর তুই জানা কইলে ফলে বাবা আনাইলে ফড়িস না ইনো ফতোয়া লইয়া আইস না। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী আই 1500 বছর ধরি নবী পর্যন্ত আমরা 20 রাকাত পড়ি আইরে আমরা পড়ব। মক্কা মদিনা তো 20 রাকাত। আল্লাহ আমি গোলামরে কয়েকবার নবীজির মদিনার মসজিদে ইতিকাফ করার সুযোগ দিছে। আমি মক্কা মদিনা তেরাবি একদিন 2 দিন আল্লাহ আমার অসংখ্যবার পড়াই গেছে 20 রাকাত। যেসব যদি মানতে যায় না বলে বাবা তোর লগে দরবারের দরকার নাই গালিয়াইবারও দরকার নাই শোনাবত নই তুই তোর 8 পড়তে ও নাস্তা দিন 8 লইয়া বইতা আমরা 20 রাকাত পড়তাম উদাও ফতোয়াবাজি কাম করছি ঠিক না ঠিক না। তার লগে না আমার মারির দরকার আছে যাব বলে বাবা তুই তোর নামাজের জবাব দিতে মনে কইলে ফল আর নাইলে ফড়িস না। তবে আমরা 20 রাকাত পড়ি আমরা বালা গাউ খান বেজাল লাগাইছি ঠিক নি ভাই। আল্লাহ কবুল করতা হোক আমিন। এই দেশের হক্কানি আলিম উলামা কওমি হোক বুলতলি হোক সরকারি হোক যত দলের আলিম আছেন সব দলের আলিম হলে সারা জীবন 20 রাকাত পড়ি যাইছেন 20 রাকাত পড়ি যাও। আমরা সবার লগে আছি না কিনা। কারণ আমার নবীজির সাহাবী সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মসজিদে নববীত 20 রাকাত জামাতে চালু করিয়া গেছলা হো 20 রাকাত আইজো চলে আমরা আছি ইনশাআল্লাহ ঠিক না ঠিক না। কোন যে যদি কয় বলে উদ্দেশ্য আছে উদ্দেশ্য বলে তো উদ্দেশ্যের কথা যে তাকরা তুইও তাকর গিজা মাতই না। কোন যে যদি কয় বলে উদ্দেশ্য 8 টাকা বলে বাবা তুইও উদ্দেশ্য থাকি তোর জানা কই দে উদ্দেশ্যের কোন গুর গিয়া বিয়া কইলা তোর লগে আমার মারির দরকার নাই ঠিক না ঠিক না। শোনা ভাইয়া অনুরোধ করিয়া নয়া ইসলামের ভিতরে মাথা কান দোকানে যাই না। আল্লাহ যে ইসলামের রাখছেন ও ইসলামে যেন আল্লাহ আমরা মৌত খান কবুল করেন খুব আমিন ঠিক নেই। আপনার 20 টাকার তেরাবির বাদে আপনার একটা দোয়া পড়েননি মাতকা আমরা এলাকাত পড়ি। আপনারা এলাকা তো আমি কিছুদিন ডাকছি আমি পড়ছি। আপনারা এলাকাত বলতে আমি অন্য দলাত নিমাদল আর অন্য এক মসজিদে 3 মসজিদ আমার জীবনে আমি 12 বছর চাকরি করছি। 2012 পর্যন্ত আমি চাকরি করছি এর বাদে আর আমি চাকরিত নাই। তাহলে আমি যতদিন আসলাম মসজিদে অতদিন 12 রাকাত পড়ছি। মোটামুটি আপনারা খান্দা কাছে আমরা খবর লই আল্লাহ ইদলে তেরাবির বাদে দোয়া একটা পড়েন তো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া পড়েননি দয়া করে মাত্রটা পড়েননি। ও দোয়ার মাঝে গিয়া লাস্টে দিয়ে একটা কথা কইনি ইমাম সাহেব হুজুরে আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। কইজা কইনি কইনি হুজুর আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা পড়ো তো আল্লাহুম্মা আজিরনা এর বাদে কি দা কই ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির কইনি ওখানটা জিকেন জানো আলিম ওগুলোরে বলে বাদ কিচ্ছু কইনি না কোনো করে গাইল দেন। ও আল্লাহ আমি বড় মুজরিম গুনাহগার আল্লাহ আমি তোমার দুজখের আগুন তনে ফানা চাইয়ার তুমি আল্লাহ আমারে দুজখের আগুন তনে বাঁচাও। ও যেন একদিন করে করি 30টা বা 29টা রোজা যেন আল্লাহর বন্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে এই মানুষটার প্রতি আমার আল্লাহর দয়া লাগি যায়। শেষের 10 দিনও গিয়া মুক্তির 10 দিনও গিয়া নাজাতর 10 দিনও গিয়া আল্লাহর বন্দার জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দুজকি আল্লাহর দফতর তনে আল্লাহর নাম খাটাইয়া জান্নাতি আল্লাহর দফতর আল্লাহর নাম লিখিয়া দেয়। বড় করে কই সুবহানাল্লাহ। এরপরে তো রইল শবে কদর মাতই না কেন সাবল শবে কদর আছে না লাস্টের 10 দিনের একদিন হয় 21 না হয় 23 না হয় 25 না হয় 27 না হয় 29। এই যে বেজুর রাত্রির মাঝে শবে কদর আছে না নাই। এই শবে কদরের রাত উম্মতে মুহাম্মাদির লাগি 1000 মাসের চেয়ে উত্তম রাত। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতে এই রাত ধরার লাগি ইতিকাফের যে সিস্টেমটা দেখাইয়া তুইয়া গেছ এই ইতিকাফ আমানির বাদে উম্মতে মুহাম্মাদিয়া শবে কদর পাইতো না ইলা কোন সন্দেহ আছে নি। আমার লাগানে মানুষে হয়তো আমি 26-27 রাত্রে শবে কদর মনে করিয়া জগরতাম পারি কিন্তু এদিন হইতো পারে
না হইতে পারে, যদিও উলামা একরামে কইছেন বেশিরভাগ আশঙ্কা 26 রমাদান দিবাগত রাত, কিন্তু নিঃসন্দেহে 21 থেকে 29 পর্যন্ত বেজুর লাইট সবে কদর আছে নি না নাই? দয়া করি মাতকা আছে নি না নাই? আছে। এর দায় সবচেয়ে উত্তম পথ হইল এতে কাফা মাইয়া ই রাইত্রে দড়ি লাইতে আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমা পড়লাম, জানি না আপনার আর খেয়াল আছে কিনা। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ হয় না বান্দা হল তুমি তাই না আমার স্মরণ করো, তুমি তাই না আমার নাম লো, তুমি তাই না আমার ইয়াদ করো, আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তোমার তান্ডে স্মরণ করো। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা কিছু মাত মাতিলাম যাব বল, কিছু বুঝা গেছে না কথা। দুঃখজনক হইল সত্য, আমরা মুসলমান, কিন্তু অনেক মানুষ আছে নামে মুসলমান, খামে আরো কোন ধর্মর খাইছিল মাথই না কেন। এই কারণে আমি দ্বিতীয় আয়াত পড়ছিলাম না, ও আয়াতর এক অংশ রয়েছে ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুনা, গোলাম হল তুমি তাই না আমার কৃতজ্ঞ বন্দাও, অকৃতজ্ঞ ওইও না। আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা এই জমিনের মাঝে আল্লাহর গুলামির জিন্দেগি করতে হইলে পুরাপুরি ভাবে ইসলামের বিধি বিধান রে মানিয়া চলতে হইবে। কারণে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার হল ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোন সময় তুমি তাই শয়তানের অনুসরণ করিও। দুঃখ লাগে আজ মুসলমানের হুয়া যেটা কাম করে, মুসলমানের হুড়িয়ে যেটা কাম করে, প্রকাশ্য শয়তানের অনুসরণ করে, ইলা চলেন নি না চলেন। ও কালকে অন্য কুলাউড়াত না কোন জাত যাওয়ার না, ফরুদিন কুলাউড়াত যাওয়ার পথে দেখলাম 3টা না 4টা বাস গাড়ি, আর প্রত্যেকটা গাড়ির ভিতরে জোয়ান জোয়ান ফুয়া ফুড়িন, আর গাড়ির মাঝে মাইক লাগাই নাচিরা ফালাইরা গান গাইছে। যেখানে জানো বলে ওটা কোন ধর্মর খাম? মুসলমানি ধর্মর খাম নি ওটা, এটা শয়তানের খাম না নিসাব। ও যে আজকে মুসলমানের বাচ্চা ইন্দে যেন পিকনিকও যাওয়ার নামে যেটা শুরু করছেন শয়তানি খাম। যেখানে জানো বলে মুসলমান আল্লাহ কইয়াইছেন ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে আমাইতাম, তোমার যদি দরিয়া জিকাই যায় তুমি জান্নাত যাইতে চাওনি, আর তুলিয়া কইব জান্নাত যাইতে চায়। কিন্তু দুঃখজনক হইল সত্য, যা করে সারা শয়তানের অনুসরণে করে। এই কারণে মনে রাখার দরকার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর অনুসরণ করতে চায় সে যেন নবীর অনুসরণ করে, যে নবীর অনুসরণ করে সে যেন আল্লাহর অনুসরণ করলো। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা রে নেক সমঝ দান করিও, নেক আমল করার তৌফিক দিও, তোমার গুলামির লাগি আমরা কবুল ফরমাও। কিয়ামতের ময়দানে তোমার হাবিবর কাফেলাতে জোড়া জায়গা দিয়া জান্নাতি হিসাবে কবুল করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও। খাস করি আমরার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও। আমার মতো জনম দুঃখী বাবা নাই যে বাইন তার বাবার কবরে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, মা অখলরে নেক হায়াত দেও। জিন্দা মা বাবারে তোমার দয়া দিয়া মাতার রসা হিসাবে বাকি রাখো। বিমারি মা বাবারে তোমার কুদরতর দাওয়াখানা তুনে শিফা দেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন।
আয় আল্লাহ ভুল বেয়াদবিরে মাফ করিয়া তোমার হাবিবর ওসিলা কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা রে তোমার গুলামির লাগি কবুল করো, নেক আমল করার তৌফিক দেও। আমরা রে আমরার বিবি বাচ্চারে আমরার বংশর মানুষরে তোমার গুলামির লাগি কবুল ফরমাও রব্বুল আলামিন। বারবার আমরা রে হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করি দেও। আমরা জান মাল ইজ্জত আবরু তোমার কুদরতের হাওলা খুল্লাম হেফাজত ফরমাও। আল্লাহ আমার পীর মুর্শিদ হুলতলি সাবর দরজারে লাখো কোটি গুণ বাড়াইয়া দেও। ইয়া আত্রাফর মুর্দেগান ওগুলোর কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। ইয়া আল্লাহ ই মাহফিল তনে কোনো সাইল রে খালি বিদায় করিও না। আমরার মুরব্বী ওগুলোরে আমরার মাথার উপর সাই সাথে বাকি রাখো। দুনিয়ার মুমিন মুসলমান রে একার নেক বানাই দেও, খাস করে বাংলার মুসলমান রে একার নেক বানাই দেও। কাফির কুফার নাস্তিক বেঈমান ওগুলোর আত্রে তুমি আল্লাহ ধ্বংস করিয়া দেও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকুল আগামী ৩-৪ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ আন্তর্জাতিক শানের রিসালত মহাসম্মেলন তুরস্ক, ফিলিস্তিন, ভারত এমনকি মক্কা মদিনা সহ দুনিয়ার বিভিন্ন দেশের আলিম হল আইবা আপনারা সবর দাওয়াত আল্লাহ শরীক হইন। সালাম।